আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন, দেখে দেখে আমাকে অনুপ্রাণিত করছেন, সকলকে জানাই মোবারকবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা তো ভালো হব না, কবে আমরা ভালো হব? চারিদিক থেকে মানুষদের দুই চারটা হক কথা বলছে, আমরা তো সচেতন হচ্ছি না। রাজনীতিবিদরা সচেতন হচ্ছে না। কাদা ছোঁড়াছুড়ি কিন্তু চলছে। আসলে অনেক কথা মনে থাকে না, সাথে সাথে ভুলে যায়। যদিও মনে করি এই জিনিসটা বলবো, কিন্তু অনেক সময় ভুইলা যায়, গুছিয়ে বলতে পারি না। যাই হোক, আমার কথা যদি এ আপনার কাছে অসুন্দর লাগে, আমাকে ক্ষমা করবেন। তবুও ইনশাআল্লাহ বলবো। দেশ নিয়ে বলবো, অন্যায় হলে আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আর আমাদের ৭১ এর যুদ্ধে ৪৭ সালে দেশ ভাগ হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, সেটা সুশাসনের জন্য। ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, তাও সুশাসনের জন্য। পাকিস্তান আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদেরকে বৈষম্য আচরণ করেছে। ৯০-এর গণ আন্দোলন, তারপরে আরও অন্যান্য সময় আন্দোলন, ২৪-এর গণ অভ্যুত্থান, ২৪-এ এগুলা কেন হয়েছে? শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হয়ে উঠলো? এটা কেউ খতিয়ে দেখেন নাই। শুধু শেখ হাসিনার সমালোচনা করলেই হবে না। আমার কাছে শেখ হাসিনার ওই ক্ষণটা এত ভালো লাগে, শেখ হাসিনার ওই ক্ষণটা এত মধুময় লাগে, যিনি ২০০১ সালে সংসদ ভেঙে দিয়ে এই নির্বাচন দিয়েছিল। এবং আমার বক্তব্যটা খেয়াল আছে, আমি এক চায়ের দোকানে বসে শেখ হাসিনার বক্তব্য শুনেছিলাম। একটা আদর্শ নারীর মতো উনি সংসদ ছেড়ে দিয়েছে। আমার মাঝে এই কথা ভাবলাম, চোখে পানি আসা যায়। তারপরে কেন উনি ফ্যাসিস্ট হলো? আমরা যাদেরকে ভালো মনে করি, সৎ মনে করি, এদের কিছু উচ্চাবিলাসিতার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠল। যেমন ২০৯১-তে নির্বাচন হয়েছে, বিএনপি সরকার আসলে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতো। সবাই যখন সিদ্ধান্ত নিয়েছে, সকল রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তখন বেগম খালেদা জিয়া কেন আবার ১৫ ফেব্রুয়ারি নির্বাচনটা করলো? তত্ত্বাবধায়ক সরকার এবারে বিচারপতি এম এ আজিজকে দিয়ে আবার নির্বাচন করতে চেয়েছিল ২০০৬ সালে। যেহেতু আওয়ামী লীগ সেটা মানে না, শেখ হাসিনা মানে না, আওয়ামী লীগ রেখেছে, সকল রাজনীতি ঐক্যমাত্রার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার করা উচিত ছিল, কিন্তু তা করার নাই। আমার এক ভাই বলেছিল যে খালেদা জিয়া কিছু হইলেও দায়ী আছে। জানি না, তবুও আমি বেগম খালেদা জিয়া একজন ভদ্র মা বলবো, শেখ হাসিনা একজন উশৃঙ্খল মা। আমরা যে তাকে শেখ হাসিনাকে ফেরাউনি বলি, জানি না। আল্লাহ তাআলা যদি ওনাকে এই উসিলা করে মাফ করুক, তবে উনি ক্ষমা চাওয়া দরকার। এতগুলা তাজা প্রাণ এই চলে গেল। কেন চলে গেল? উনি দেশে আইসা সাক্ষ্য দেওয়া দরকার, রাজসাক্ষী হওয়া দরকার উনার। আপনারা কি মনে করেন? শেখ হাসিনার রাজসাক্ষী হওয়া দরকার?